Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for more education related contents. তো আজকে আমরা 2025 এর সাথে 2016 এর ইন্টারভিউর কাট অফের জন্য আমাদের মেরিট কেমন গেছিল সেটা আমরা কম্প্যারিজন করে ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রিতে আমাদের যে 7টি মেজর সাবজেক্টস আছে এই 7টি মেজর সাবজেক্টসে কীরকম কাট অফ যাচ্ছে আমরা কিন্তু দেখব। তো তোমরা পুরো ভিডিওটি দেখে যেও, যার যেরকম সাবজেক্ট সে সেখানটা কিন্তু স্কিপ করে দিতে পারো, ঠিক আছে? তো দেখো 2016তে আমাদের কাট অফ ইন্টারভিউর জন্য ছিল 90 মার্কসে, ঠিক আছে? 90 মার্কসে আমাদের 2016 কাট অফ ছিল। আর 2025-এ কিন্তু যেটুকু আমি বুঝেছি গ্যাজেট অনুযায়ী 70 মার্কসের ইন্টারভিউর জন্যে তোমাদের কাট অফ ক্রিয়েট হবে, ঠিক আছে? তাহলে দেখো 2016তে ছিল তোমাদের 90 মার্কসের মেরিট, আর 2025-এ যদি আমি আপাতত ধরছি 70, চাই না এটা বোধহয় 80ও হতে পারে, ঠিক আছে? তাহলে বেঙ্গলিতে ইওয়ার্ডদের জন্য 2016-এ ছিল কিন্তু 82 কাট অফ, আর ফিমেলদের জন্য ছিল কিন্তু 81। সেটি 2025-এ আউট অফ 70 ইওয়ার্ডদের জন্য হয়ে যাচ্ছে 64 ফর মেল ফিমেল, 62 ফর ফিমেল, অ্যান্ড ইডাব্লিউএসের জন্য আমি রেখেছি অ্যারাউন্ড 59 to 58 2025-এ, ঠিক আছে? এবার আমরা যদি ওবিসি এতে আসি, বেঙ্গলি মিডিয়ামে 2016-এ ছিল আউট অফ 90 78 ফর মেল ফিমেল অ্যান্ড 76 ফর ফিমেল। ওবিসি বির জন্য ছিল 80 আর 79। এবার 2025-এ আমরা কীরকম ধরতে পারি? ওবিসি এ বেঙ্গলির জন্য 2025-এ অ্যারাউন্ড 60 বা 61 যদি তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক বেশি। ওবিসি বিদের জন্য অ্যারাউন্ড 60 থেকে 62 তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে? এসসিদের বেঙ্গলিতে 2016-এর কাট অফ ছিল 77 আর 76। এসসিদের 2025-এ আউট অফ 70 থাকতে পারে 59 অ্যান্ড 55 রেসপেক্টিভলি। এসটিদের শিডিউল ট্রাইবদের জন্য ছিল 59 আর 55 2016-এ। আর 2025-এ আমরা দেখতে পারি 49 থেকে 47 অবধি, বেঙ্গলি সাবজেক্টের কথা আমরা বলছি, ঠিক আছে? এরপর আসা যাক ইংলিশে জেনারেলে 2016-এ আউট অফ 90 কাট অফ ছিল 82 আর 81, ঠিক আছে? 2025-এ 70-তে আমরা কিন্তু অ্যারাউন্ড 61 থেকে 63 সেটা দেখতে পারি। ইডাব্লিউএসে আমরা ইংলিশে 2025-এ 57 58 অ্যাপ্রক্স এস্টিমেট করে চলতে পারি। ওবিসি এদের জন্য ছিল তোমার 78 76 ইংলিশে 2016-এ। ওবিসি এতে 2025-এ আমরা অ্যারাউন্ড 60 59 ধরতে পারি। ওবিসি বিদের জন্য ইংলিশে ছিল 79 77, 2025-এ কিন্তু সেটা 70-তে অ্যারাউন্ড 60 তোমরা ধরে চলতে পারো। এসসিদের জন্য ইংলিশে 2016-এ ছিল 76 73 ইংলিশে, আর এসটিদের জন্য ছিল 51 47, যেটা রেসপেক্টিভলি এসসিদের জন্য 2025-এ 58 56 হতে পারে, আর এসটিদের জন্য আমি 48 46 ধরে রেখেছি বেসড অন দি কমেন্টস যেটা আমি পাচ্ছি, ঠিক আছে? এরপর আসি ম্যাথামেটিক্সে 2016-এ জেনারেলে কাট অফ ছিল 90-তে 66 আর 61। 2025-এ কিন্তু আমরা অ্যারাউন্ড 60 থেকে 59 দেখতে পারি, কারণ পেপার অনেকে বলছে ইজি ছিল কিন্তু কিছু কিছু জায়গা ট্রিকিও ছিল। ইডাব্লিউএসের জন্য আমরা অ্যারাউন্ড 55 54 ধরতে পারি। এবারে ওবিসি এদের জন্য 2016-এ ছিল 59 54, এবারে আমরা সেটা ধরতে পারি অ্যারাউন্ড 56 55 আউট অফ 70। ওবিসি বিদের জন্য ছিল 61 57 আউট অফ 90, এবারে আমরা ওবিসি বিদের জন্য ধরতে পারি অ্যারাউন্ড 57 to 56। এসসিদের জন্য ছিল 54 46 এই রেঞ্জের মধ্যে, আর 2025-এ আমরা ধরতে পারি 53 54, ঠিক আছে? এসটিদের জন্য আমি কাট অফ রেখেছি ম্যাথামেটিক্সে 2025-এ 40 থেকে 42, ঠিক আছে? এরপর লাইফ সায়েন্সে আমাদের 2016-এ কাট অফ ছিল জেনারেলে 68 ফর মেল ফিমেল অ্যান্ড 66 ফর ফিমেল। 2025-এ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি 62 61 থাকতে পারে। ইডাব্লিউএসের জন্য আমি রেখেছি অ্যারাউন্ড 56 to 57। ওবিসি এ লাইফ সায়েন্সের জন্য 2016-এ ছিল 54 59, সেটা এখন গিয়ে হচ্ছে অ্যারাউন্ড 58 থেকে 59। ওবিসি বির জন্য ছিল 2016-এ 62 59, সেটা কিন্তু আমরা 2025-এ 60 59 ভাবতে পারি। এসসিদের জন্য ছিল 57 49, যেটা আমরা এখন 57 55 ভাবতে পারি। এসটিদের জন্য লাইফ সায়েন্সে 2025-এ কিন্তু অ্যারাউন্ড 45 46 পেলেই আমার মনে হয় তারা ইন্টারভিউর জন্য কল পাবে, ঠিক আছে? এরপর আসি জিওগ্রাফিতে 2016-এ আমাদের কাট অফ ছিল 76 অ্যান্ড 77, এবারে কিন্তু আমরা সেটা 61 62 দেখতে পারি। ইডাব্লিউএসের জন্য এবারে আমি অ্যারাউন্ড 56 57 জিওগ্রাফির কাট অফ রেখেছি। ওবিসি এর 2016-এ কাট অফ ছিল 71 to 73, এখন সেটি কিন্তু আমরা অ্যারাউন্ড 59 58 এক্সপেক্ট করতে পারি। ওবিসি বির জন্য ছিল 74 73, যেটা কিনা আমরা এখন 60 59 এস্টিমেশন রাখতে পারি। এসসিদের জন্যে জিওগ্রাফিতে ছিল 73 71, সেটা আমরা এখন 56 54 ভাবতে পারি জিওগ্রাফির জন্যে। আর এসটিদের জন্য ছিল 2016-এ
64, 62, যেটা কিনা আমরা এখন 46 থেকে 44 ভাবতে পারি। এবারে ফিজিক্যাল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি 2016 ছিল অ্যারাউন্ড 71 থেকে 66 মধ্যে, ঠিক আছে। আর জেনারেলে আমরা এখন 2025 দেখতে পারি 59 থেকে 60 মধ্যে। ইডাব্লিউএসে ফিজিক্যাল সায়েন্স আমরা ধরতে পারি 53 থেকে 54। ওবিসি এ আমাদের কিন্তু 2016 ফিজিক্যাল সায়েন্সে ছিল 61 কাট অফ ফর ইন্টারভিউ, ওবিসি বি ছিল 55, সেটা আমরা 2025 অ্যারাউন্ড 56-55 ভাবতে পারি। ওবিসি বিদের জন্যে অ্যারাউন্ড 57-58 হতে পারে। এসসিদের জন্য ছিল 2016 ফিজিক্যাল সায়েন্সে ইন্টারভিউ কাট অফ 55, যেটি এখন আমরা কিন্তু 55-53 ভাবতে পারি। এসটিদের জন্য ছিল 49 আউট অফ 90, যেটি কি আমরা এখন 40 বা 41 এরকম ভাবতে পারি আউট অফ 70। হিস্ট্রিতে কীরকম ছিল? হিস্ট্রিতে কিন্তু আমাদের জেনারেলের কাট অফ ছিল 2016 84 থেকে 83, ঠিক আছে, 84 থেকে 83, যেটা এখন আমরা ভাবতে পারি আউট অফ 70 65-63, কারণ পেপার যা কমেন্টস আসছে অনেক হাই স্কোরিং হয়েছে। ইডব্লিউসে আমরা কিন্তু অ্যারাউন্ড 60-61 ভাবতে পারি। ওবিসি এর কাট অফ ছিল 81 থেকে 78 বা 78 থেকে 81, ঠিক আছে। এবার ওবিসি বির জন্য ছিল 80 থেকে 82 2016 হিস্ট্রিতে, যেটা আমরা এখন ভাবতে পারি 60 থেকে 61 বা অ্যারাউন্ড 62 আপনি সেফ জোনে ধরে থাকুন। আর ওবিসি বির জন্য 61 থেকে 63। এসসি এসটির কাট অফ ছিল, এসসির কাট অফ যদি আমি বলি 2016 হিস্ট্রি ছিল 80-79, যেটি কিনা এখন হয়ে গেছে 60-59। এসটির জন্য হিস্ট্রি কাট অফ ছিল 61-55, যেটি 2025 অ্যারাউন্ড 46-48 আমরা দেখতে পারি।